আদি প্রভু, কেমন আছো? হরে কৃষ্ণ হরে প্রভু, আমি ভালো আছি। আরে তোমাদের গরমের ছুটি শেষ হয়ে গেছে? হ্যাঁ প্রভু, আমার গরমের ছুটি শেষ হয়ে গেছে, কিন্তু আমার না ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। বলো তো কোথায় ঘুরতে যাই? আমি তো ঠিক বলতে পারবো না, একটা কাজ করি, চলো চৈতন্য প্রভুকে জিজ্ঞেস করি। হ্যাঁ চলো। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ চৈতন্য প্রভু, কেমন আছেন আপনি? হরে কৃষ্ণ আদি প্রভু, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি প্রভু। আমাদের না অনেক দিন ধরে একটা জায়গা ঘুরতে যাওয়ার ইচ্ছে। আমাদের গরমের ছুটি তো শেষ হয়ে গেছে, আপনি বলুন তো কোথায় যাই? গঙ্গার উপর দিয়ে হাওয়া খেতে খেতে গেলে কেমন হয়? শুধু কি গঙ্গার উপর দিয়ে হাওয়া খেলেই হবে? পেট পুজোও তো করতে হবে। আরে ঠিক আছে, আমার কাছে ওর সব সলিউশন আছে। কি? আরে পানিহাটিতে 5 দিন ব্যাপী মহামহোৎসব আছে। হ্যাঁ, আমিও তো শুনেছি ইসকন পানিহাটিতে টানা 5 দিন মহামহোৎসব হবে। আরে আয়ুষ্মান প্রভু, আপনি বলছেন না গঙ্গা উপর দিয়ে গেলে ভালো হয়? প্রথম দিনই তো গঙ্গা সাফারি। হ্যাঁ, 24শে জুন গঙ্গা সাফারি। আমরা ওদিন ভক্তদের সঙ্গে গঙ্গার উপর দিয়ে যাব। পরের দিন 25শে জুন ফুড ফেস্টিভ্যাল। আমরা অনেক প্রসাদ পাবো সেদিন। মহাপ্রসাদে গোবিন্দে প্রসাদ পাও আনন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু পরের দিন কি আছে জানো? পাণ্ডবা নির্জলা একাদশী। না আছে খাওয়া, না আছে জল, কিন্তু কোনো চিন্তা নেই, ইসকন পানিহাটি আয়োজন করেছে সারাদিন ব্যাপী শ্রবণ উৎসব। তাই তোমাদের খাওয়ার কথা মনেই থাকবে না। রাম রাম হরে হরে। তার পরের দিনই হলো আসল উৎসব, চিরাধুতি দণ্ড মহোৎসব, 27শে জুন। সেই দিন সকল ভক্তরা নিতাইয়ের কৃপা লাভ করতে আসে। হরে রাম 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 হরে হরে। অবশেষে 28শে জুন সবথেকে বড় কীর্তন মেলা। হরি বল। সেই দিনকে সারা বিশ্ব জুড়ে ভক্তরা আসবে ভগবানের জন্য কীর্তন করতে। তাহলে আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? সবাই চলে আসুন 24শে জুন থেকে 28শে জুন। সবাই এলে আপনারা আসছেন তো? হরে কৃষ্ণ। जय श्री कृष्णा बोलो जय राम।